আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থ বছরের ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে। গতকাল বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হলো দেশের ৫৩তম এই বাজেট। আজ ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। এর আগে শনিবার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাস হয়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। তবে বিলটি পাসের আগে কিছু সংশোধনী তুলে ধরা হয়, যার মধ্যে কিছু সংশোধনী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গ্রহণ করেন। গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট পেশ করেন। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা, যার মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে ১৫,০০০ কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকার যোগান দেয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হবে ৯০,৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ১,৬০,৯০০ কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। টেকনাফের র্যাব ১৫ অভিযান চালিয়ে ১,৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে। র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল CPC-1 টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় সালামত উল্লাহর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পাচারকারীরা কৌশলে পালানোর চেষ্টাকালে ৩ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তাদের স্বীকারোক্তি মতে সালামতুল্লাহর বসত ঘরে লুকানো একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে ১,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে সালামতুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী, হারুন আমিন ও আজত উল্লাহ মিয়ানমারের মংডুর বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার এর সভাপতিত্বে এ সময় ইউনিয়ন পরিষদ সচিব নুরুল কাদের, প্যানেল চেয়ারম্যান সৈয়দুল করিম ও লুৎফুন্নেসা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আগামী ২৪-২৫ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন আয় বাবদ ২,৭৬,৯৫২ টাকা, রাজস্ব ও উন্নয়ন ব্যয় বাবদ ২,৮৬,৪৮,৯৫২ টাকা এবং উভয় হিসাবে ২,২৮,০০০ টাকা উদ্ধৃত রেখে বাজেট ঘোষণা করেন। মহেশখালীতে ইকোসিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বনি আমিন জনি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, ইকোসিস্টেম পুনরুদ্ধারে সবাই সচেতন হলে মহেশখালীর পরিবেশ ও জীবনমানের পরিবর্তন ও উন্নয়ন ঘটতে পারে। রামুর বাঁকখালী নদী থেকে গতকাল অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম ওমখালী এলাকায় নদীতে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজানুর রহমান ও রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ঘটনাস্থলে যান। পরে দমকল বাহিনীর সদস্যরা মৃতদেহটি উদ্ধার করেন।
রামু থানার এসআই অসীম চন্দ্র ধর সুরতহাল রিপোর্ট তৈরি করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান খুদেস্তা বেগম রিনা জানান, বিষয়টি তিনি অবহিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6টা 39 মিনিটে, চলবে দুপুর 12টা 59 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 59 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 43 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।